বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি বুক চিরে বয়ে চলে এক অসাধারণ নদী হালদা। এই নদী শুধু জল বহন করে না, বহন করে হাজার বছরের প্রকৃতির স্মৃতি। এটি এশিয়ার একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে কার্প জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে। খাগড়াছড়ির মানিকছড়ি পাহাড় থেকে জন্ম নিয়ে হালদা আঁকাবাঁকা পথে ছুটে চলে। পাহাড়, বন আর সবুজ উপত্যকা পেরিয়ে সে মিলিত হয় কর্ণফুলীর সাথে চট্টগ্রামের মাটিতে। প্রায় ৮১ কিলোমিটারের এই যাত্রায় সে সিঞ্চিত করে হাজারো মানুষের জীবন। বছরের কয়েকটি বিশেষ রাতে যখন আকাশে বজ্রপাত হয়, নদীতে বান আসে, তখন রুই, কাতলা ও মৃগেল মাছ ঝাঁকে ঝাঁকে ডিম ছাড়ে হালদার বুকে। জেলেরা নৌকা নিয়ে নামেন সেই সোনালি ডিম সংগ্রহ করতে। এই দৃশ্য যেন প্রকৃতি আর মানুষের এক অনন্য মিলন মেলা। হালদা কেবল মাছের নদী নয়, তার তীরে বাস করে গাঙ্গেয় ডলফিন, যাকে আমরা চিনি শুশুক নামে। বিরল এই প্রজাতিটির উপস্থিতি প্রমাণ করে হালদার পানি এখনো কতটা প্রাণ সমৃদ্ধ। পাখির কলতান, মাছের ছলাৎ আর শুশুকের ছলছল, এ নদী যেন জীবনের এক চলচ্চিত্র। কিন্তু দিনে দিনে হালদা এখন সংকটে। দূষণ, অবৈধ বালু উত্তোলন আর শিল্পের অতিরিক্ত বর্জ্য ধীরে ধীরে কেড়ে নিচ্ছে এই প্রাণশক্তি। সরকার, গবেষক এবং স্থানীয় মানুষ মিলে লড়াই করছেন এই নদীকে বাঁচাতে। কারণ হালদা শুধু একটি নদী নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। হালদা বাঁচলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে মানুষ, বাঁচবে আমাদের আগামী প্রজন্ম। এই নদীর কলধ্বনি যেন কখনো থেমে না যায়। এটাই হোক আমাদের প্রতিশ্রুতি।